শুভ সকাল বন্ধুরা। আমাদের পরিবার চ্যানেল থেকে আমি কাজল হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম বলুহাটি থেকে বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই যে দেখো, সকালে উঠে বাসি কাজ সেরে নিয়ে এখন আমি একটু গোলাপ গাছের গোড়ায় মাটি আর সার দিচ্ছি। সার বলতে একটু চায়ের পাতা, আমাদের বাড়িতে তো প্রচুর চা হয়, সেই পাতাগুলো রেখে দিই গোলাপ গাছের গোড়ায়, অন্যান্য গাছের গোড়ায় দিই। আর এই দেখো, চেরিকে এবার চান করিয়ে নিচ্ছি। স্নান টান করিয়ে এরপর আমি স্নান করব, তারপর পুজো করব, তারপর রান্নাবান্নার কাজ শুরু হবে। আজকে তোমাদের আমি জানাবো বন্ধুরা যে জানো, এর আগের মাসে আমি তো তোমাদের আগের ভিডিও বলেইছিলাম যে আমার মাসে মানে একটা গোটা সিলিন্ডার লাগে রান্নার জন্য, আর একটা সিলিন্ডারের হাফ লাগে। মানে 20-21 দিনে একটা সিলিন্ডার গোটা শেষ হয়ে যায়, আর একটা সিলিন্ডার তারপর লাগাতে হয়। তো এইভাবে আমার চলছিল বেশ কিছুদিন ধরে। তো এবারে কাঠের ব্যবস্থা করে আমার সত্যি কথা বলতে একটা সিলিন্ডারে আমার 1.5 মাস চলে গেল, পুরো 1.5 মাস। তার মানেটা কি দাঁড়ালো যে 1.5 মাসে আমার খরচ হলো 1000 টাকা। আর এতদিন আমার মানে 1 মাসে খরচ হচ্ছিল গ্যাসের পেছনে 1500 টাকা। একটু বুঝে চালাতেই আমার অনেকগুলো টাকা সেভ হয়ে গেল। তাহলে হলো আমার 1 মাসে 750 টাকা সেভ হলো। এটা শুধু গ্যাসের দিক থেকে সেভ হলো। এছাড়াও আমি প্ল্যান করে এখন সবজি বাজার, মুদিখানা এগুলো অনেক বুঝে বুঝে চালাচ্ছি। যেমন সবজি বাজারটা আমাদের এই গ্রামের কাছাকাছি না ভালো সবজির দোকান নেই। এবার এই সপ্তাহে 2 দিন হাট বসে, হাট থেকে কিনলে ভালো, আর না কিনলে সবজি তো পাওয়াই যায় না। কেউ কেউ নিয়ে বসে, তো বিশাল দাম, চড়া দাম দিয়ে কিনতে হয়। সেই জন্য আমি ঠিক করেছি যে আমাদের বাড়ি থেকে মানে বাইকে করে 15-20 মিনিট লাগে যেতে, একটুখানি দূরে চণ্ডীতলা বলে একটা জায়গা আছে, সেইখানে গিয়ে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে গিয়ে 7 দিনের সবজি একবারে কিনে নিয়ে চলে আসি। এবার 7 দিনের সবজিটা যে আমি কিনে নিয়ে আসছি, সেই 7 দিনের সবজিটাকে একটু বুঝে ম্যানেজ করে চালালেই ওটা 8 দিন 9 দিন হয়ে যায়। একটু দূরে যাই, সস্তায় পাই বলে তো ওখান থেকে মুদিখানাটাও করে নিচ্ছি। আর ভারী ভারী কিছু জিনিস নিচ্ছি না, হালকা মানে মশলাপাতি, তেল যেগুলো লাগবে সেগুলো সব নিয়ে নিচ্ছি। চাল, আটা এগুলো সব আমাদের পাড়ার দোকান থেকেই নিচ্ছি। আর সব ওগুলো একটু সস্তাও হচ্ছে, মুদিখানার জিনিসগুলো কিনে নিচ্ছি সব। তারপরে মাছ এইগুলো আমি একটু বেশি বেশি করে একবারে কিনে নিয়ে চলে আসছি। 1 সপ্তাহ, 7 দিন, 8 দিন, 9 দিন যেরকম চলে যাচ্ছে, আবার যেই শেষ হয়ে যাচ্ছে তখন আবার যাচ্ছি, এরকম করছি জানো। এতে করে আমি বুঝতে পারছি কি বলতো, হ্যাঁ হয়তো 30-40 টাকা গাড়ির তেল আমার পড়ছে, কিন্তু সবজি, মুদিখানা, মাছ সবেতেই না আমার অনেকটা করেই টাকা বাঁচছে। সেটাও আমি হিসাব করে বুঝতে পারছি, যেটা আমার এখানে হতো না। তারপর জিনিসগুলো, সবজিগুলো পাচ্ছি আমি টাটকা, খুব সুন্দর সবজি ওখানে। তো এইভাবেই আমি একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি মানে এতদিন এইগুলো ভেবে দেখিনি। মানে টাকাও এসেছে, ইনকামও হয়েছে, খরচা তো প্রচুর পরিমাণে হয়েই গেছে। এখন আমি এই 3-4 মাস হলো এইগুলো একটু খুব বুঝে বুঝে চালাবার চেষ্টা করছি। আর এদিকে দেখো, আমার গাছের আম কেটে কেটে সব শুকোতে দিয়েছি, আচার তৈরি করব আজকে। ওই জন্যই 5 ফোড়ন, মৌরি, সর্ষে সব দিয়ে একবারে ভেজে গুঁড়িয়ে নিয়েছি শিলে। আর এইখানে আমগুলো দিয়ে তার মধ্যে তেল দিয়ে একটা সুন্দর করে আচার করে রাখবো। ওই মুড়ি টুড়ি খেতে মাঝে মাঝে দরকার লাগে, সেই জন্য। আর এই মাসের শেষে আমি তোমাদের জানাবো যে আমি 1 মাসে মানে এই মাসটাই আমি হিসাবটা রেখেছি। এই মাসের শেষে বলতে পারবো যে আমি কত টাকা সঞ্চয় করেছি, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি এটা খুব ভালো করেই বুঝে গেছি যে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। একটা সময় ছিল আমি কাজ করেছি, তারপর আমি নিজে বিজনেস করছি ছোটোখাটো একটা, তারপরেও আমি একটা পয়সা সঞ্চয় করার কোনো দিন চেষ্টা করিনি। কিন্তু এখন চেষ্টা করে আমি দেখছি যে হ্যাঁ, চেষ্টা করলে মানুষ সব কিছু করতে পারে। এইগুলো কি বলতো, একটু নিজেদের হিসাবটা ঠিক রাখতে হয়। হিসাবগুলো যদি মুখে মুখে না হয়, একটু লিখে লিখে করতে হয়। আয় ব্যয়ের হিসাবটাও যেমন করতে হয়, তেমন মানে সংসারে যে অপচয়গুলো হচ্ছে সেইটার হিসাবটাও একটু রাখতে হয় মেয়ে। তাহলেই দেখবে বোঝা যাবে, আর তখনই নিজেদের মধ্যে একটা পরিবর্তন আসবে যে না, এইভাবে
চললে হবে না, এইভাবে চলতে হবে, এটা অটোমেটিক একটা পরিবর্তন এসে যায়। আমার ক্ষেত্রে হতো কি, আমি আগে কাজে বেরিয়ে যেতাম বা নিজের বিজনেস করার পরেও বেরিয়ে যেতাম, ছেলে মায়ের কাছে থাকতো, মা ছেলের দেখাশোনা করতো, মা সংসারটা চালাতো। এখন তো মা অসুস্থ, মা কিছুই করতে পারে না, ঘরে বসেই থাকে। তো যাই হোক, এখন আমাকেই সবটা বা ঘর বা সবটাই করতে হচ্ছে, আর সেই জন্য আমাকে একটু হিসাব করে চলতে হচ্ছে। আর আমার মা আর কি একটু আগেকার দিনের মানুষ তো, অতটা হিসাব করে চলতে পারতো না, একটু বেশি বেশি তেল মশলা সংসারে মানে অপচয়টা বেশি হয়ে গেছে একটা সময়, সেটাই চলতে থেকেছে। এখন আমার মনে হচ্ছে যে এখন থেকে এই রাস্তা না টেনে ধরলে না পরে আরও অসুবিধার মধ্যে পড়তে হতে পারে, তাই এই সব ব্যবস্থা। আর এই যে দেখো, আমি যে সবজিগুলোর কথা তোমাদের বলছিলাম, কি সুন্দর টাটকা টাটকা সবজি দেখেছো, এইগুলো আমি সব কিনে নিয়ে এসেছি। শসা গাজর কাঁচা লঙ্কাটাও একবারে বেশি করে নিয়ে নিয়েছি। সব মানে প্যাকেটে করে করে ফ্রিজে রেখে দেবো, এক এক দিনের এক এক রকম। এবার দেখো, এতটা করে সবজি তো আমার একদিনে লাগবে না, যতটা লাগবে আবার তার থেকে একটু একটু বেশি হয়ে দেখবে এটা 8 দিন 9 দিন চলে যাবে। আর আলু পেঁয়াজটা আমি আনিনি, অল্প অল্প এনেছি, সেগুলো আমার এখান থেকেই কেনা। এগুলো সব এক একটা সবজি এক একটা প্যাকেটে আলাদা আলাদা করে রেখে দেবো। আর কি করবো বলো তো, 2 দিন পরে আবার এগুলোকে বার করে ভালো করে মুছে, প্যাকেটটা মুছে তার ভিতরে আবার পুরো পুরো রেখে দেবো। মাঝে মাঝে বার করলে তবে এইগুলো মানে সেই জল জল কেটে যায় না, ঘাম বেরিয়ে যায়, সেটা করে রাখলে আবার পুরো পচে যাবে সবজিগুলো। সেই জন্য মাঝে 1 দিন 2 দিন আমাকে আবার ওইগুলো বার করে মুছে নিতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। বন্ধুরা, সংসারে থেকে কিভাবে আমি একটু একটু করে সব সেভ করছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা পাশে থেকো, একটু কমেন্টস করো, একটু শেয়ার করে দিও, নিজেদের ভেতরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি একটু উৎসাহ দাও তাহলে কাজটা করতে আমার ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে মা অসুস্থ, হাঁটা চলা করতে পারে না, মায়ের একটা খরচা আছে, তারপরে নিজেদেরও সেরকম আয় ইনকাম এখন অনেক কমেই গেছে, শুধু ছেলেটার ওপরেই নির্ভর। আর সেরকম বড় কিছু তো একটা চাকরি বাকরি নয়, মোটামুটি আমাদের সাধারণ ঘরে যেরকম চাকরি বাকরি করে ছেলে সেই রকমই আর কি। তার মধ্যেই আমাকে বুঝে বুঝে সব চালাতে হচ্ছে আর কি। আর এই যে চ্যানেলটা আমার, এটা নতুন। আর এর আগে আমার আর একটা চ্যানেল ছিল, সেই লকডাউনের সময় ছেলে চ্যানেল খুলে দিয়েছিল, রান্না করা শুরু করেছিলাম। তারপরে আমিও ব্লগ ভিডিও সবই করতাম, তারপর মাঝে মাঝে করতাম, আবার মাঝে মাঝে ভালো লাগতো না করতে, এইভাবে আস্তে আস্তে চ্যানেলটা বন্ধ করে দিয়েছি। আর এখন আবার এটা খুলেছি, ইচ্ছা যাচ্ছিলো যে আর একটা খুলে দেব চ্যানেল, আমি আবার ভিডিও করা শুরু করি। কিছুটা কাজের মধ্যে থাকলে না ভালো লাগে, এসব ভিডিও করা এডিট করা এগুলো সব শিখে নিয়েছি ছেলের থেকে, এখন এগুলো করতে বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।